সর্বপ্রথম দেশবাসী সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে এসেও আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতাটা পাইনি। ১৯৭১ সাল যখন ২৫শে মার্চ যখন কাল রাত্রি পুরো বাংলাদেশে নির্মম একটা অত্যাচার চালানো হয়, যার ফলশ্রুতিতে আমরা দেখি যে ২৬শে মার্চ এই দিনে স্বাধীনতা ঘোষণা করা হয়, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ সূচনা করা হয়। আমরা নিজেদের স্বাধীন এবং সার্বভৌমত্ব একটা রাষ্ট্র গড়ার লক্ষ্যে দীর্ঘ ৯ মাস একটা যুদ্ধ করলাম। পরবর্তীতে আমরা একটা স্বাধীন দেশ পেলাম, কিন্তু আসলে নিজেদের স্বাধীনতা বলতে কিছু নেই। এই দেশের সর্বপ্রথম আমরা যেটা লক্ষ্য করি যে নারীদের উপর যে নির্যাতন, নিপীড়ন বা নারীদের উপর যে বৈষম্য, আমরা শুধুমাত্র ৭১-এর স্বাধীনতা না, আমরা ২৪-এর স্বাধীনতার পরেও একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এখন পর্যন্ত রাজপথে চলমান। কিন্তু এই যে পরপর একটা দেশ দুইবার স্বাধীন হলো, কিন্তু আমরা কি সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি? পাইনি। কারণ আমরা দেখি রাত ভোর সকাল দুপুর যখনই হোক এই রাজপথে বা রাস্তায় চলাচলের ক্ষেত্রে নারীদের কতটুকু নিপীড়িত হতে হয়। আমরা দেখি এখনও নারী ধর্ষণের শিকার। আপনারা দেখবেন কিছুদিন আগেই আমরা একটা ধর্ষণ বিরোধী মঞ্চ গড়ে তুলেছিলাম। কারণ আমরা দেখি ২৪-এর পর স্বাধীন হওয়া দেশটার মধ্যেও ৪৮ ঘন্টা ২১টির মতো ধর্ষণের শিকার। আমরা দেখি ৮ বছরের একটা বাচ্চা শিশু যখন ধর্ষিত হয়ে মারা যায় এবং সেই দেশে সেই ধর্ষকের বিচার না হয়, তাহলে আমরা কিভাবে এই দেশে নিজেদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পাই? আপনারা দেখবেন যে এই মহান স্বাধীনতার এই ৫৫ বছরে যে আমাদের যে কাঙ্ক্ষিত যেই লক্ষ্যমাত্রা, যেই অর্জন, সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা এখনও প্রতিষ্ঠা করতে পারিনি। এখনও আমাদের শ্রেণী সংগ্রাম রয়েছে, এখনও আমাদের ধনী গরিবের বৈষম্য রয়েছে, এখনও আমাদের মধ্যে জাতপাতের ধর্মের মাধ্যমে বিভিন্ন রকমের দাঙ্গা ফাসাদ তৈরি হয়। তাহলে এই যে মুক্তিযুদ্ধের সময় যে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে এই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ, সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ এখনও আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। তো স্বাধীনতা বলতে যেটা বোঝায়, অবশ্যই স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু বাক স্বাধীনতা যেটা ছিল এই ১৭ বছর ছিল না। এই ১৭ বছর আমরা যুদ্ধ করে গেছি বাক স্বাধীনতার জন্য। আপামর জনতা, ছাত্র এবং আমরা দলীয় যারা আছি, প্রত্যেক দলের লোক একসাথে হয়ে এই বাক স্বাধীনতার জন্য লড়াই করছি এবং আজকে এই জায়গায় এসে পৌঁছাইছি। তো কাজেই বাংলাদেশে যেই স্বাধীনতা আমরা চেয়েছি সেই স্বাধীনতা এখনও পাইনি। যেই লক্ষ্যে, যে উদ্দেশ্যে, যেই প্রয়োজনে বাংলাদেশে স্বাধীন হয়েছিল, ৫৫ বছরেও আমরা সেই স্বাধীনতার স্বাদ বাংলাদেশের মানুষ পাইনি। শুধু একটা শক্তি, একটা গোষ্ঠী, ভারতীয় ষড়যন্ত্রের কারণেই এদেশের মানুষ স্বাধীনতার সুখ এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেনি। আজকে ৫৫ বছর হতে যাচ্ছে বাংলাদেশের। এই আমাদের প্রিয় মাতৃভূমির যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ১ সাগর রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, আজকের ৫৫ বছরে দাঁড়িয়ে আমাদের বলতে হচ্ছে ভালো নেই বাংলাদেশ। কিন্তু ২০২৪ সালে ৫ই অগাস্টের পর বাংলাদেশের মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, যাতে করে আমার প্রিয় মাতৃভূমি আবার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ যুদ্ধ করেছিল, স্বাধীনতা অর্জন করেছিল, স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছিল, আজকে নতুন করে আবার লড়াই শুরু হয়েছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ ২০২৪ সালে ৫ই অগাস্টের পর নতুন করে যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা পূরণে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ, শ্রমহারা মা বোন, ভাষা আন্দোলন সহ স্বাধীনতা সংগ্রামে এবং ২০২৪-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আত্মদানকারী সকল শহীদদের। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি তার অধিকার আদায় ও স্বাধীনতার জন্য সংগ্রাম সূচনা করেছিল, যা আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তাই আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং অতি গর্বের। ২৬শে মার্চ পঞ্জিকার পাতায় কেবল একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্বের প্রাণ, আমাদের মর্যাদাপূর্ণ ইতিহাস এবং রক্তে রঞ্জিত বিজয়ের পথে এক মহিমান্বিত অধ্যায়ের সূচনা। প্রিয় নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। সমগ্র দেশের মতো নারায়ণগঞ্জের অকুতোভয়
দামাল সন্তানরা স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছে, আত্মাহুতি দিয়েছে, হানাদার বাহিনীকে পরাজিত করে এনেছে আমাদের এই গৌরবময় বিজয়, মহান স্বাধীনতা।